নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। নতুন বছর শুরু হতে না হতেই সিবিআই এবং ইডির তরফ থেকে রীতিমতো ধরতক্তা মার পেরেক হাতুড়ি চালানো শুরু হয়ে গেল এবং সেই হাতুড়ি এতটাই আঘাত হানল যে একবারে কালীঘাট কিন্তু কেঁপে উঠল। আর এই কালীঘাট কেঁপে ওঠার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে ইডি আজকে মুখ বন্ধ খামে কলকাতা হাইকোর্টে এমন কিছু রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট কিন্তু মিডিয়ায় প্রকাশ্যে আসার পর রীতিমতো কালীঘাটে এবং তৃণমূলে থরহরি কম্প শুরু হয়ে গেছে। কি সেই রিপোর্ট বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়োগ দুর্নীতিতে জড়িত আছে কিনা সেই নিয়েই কিন্তু একেবারে লাগাতার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। এবং সেই তদন্ত যত দিন যাচ্ছিল ততই কিন্তু প্রশ্ন উঠছিল যে এই তদন্ত কবে শেষ হবে, কবে এই তদন্ত শেষ পর্যন্ত রহস্য ফাঁস করবে। এবং সেই প্রশ্নের মাঝেই কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে আচমকাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেন চুপচাপ হয়ে গেছিলেন। এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ হয়ে যাওয়াই নয়, এই কদিন ধরে তো যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে নতুন করে একটা গোষ্ঠী কোন্দল তৈরি হয়ে গেছে। আর সেই গোষ্ঠী কোন্দলে তৃণমূলের এক শ্রেণীর নেতা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, অন্য নেতারা কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ দেওয়া শুরু করে দিয়েছেন। হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন না, কিন্তু ঠাড়ে ঠোরে ঠিক বুঝিয়ে দিচ্ছেন যে তারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মেনে নেবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এখনও নেতা বলে মানতে পারছেন না। আর তৃণমূলের মধ্যে যখন এইসব গোষ্ঠী কোন্দল চলছে, ঠিক তখনই যেটা জানা গেল, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে উঠে এলো, যে ইডি এদিন মুখ বন্ধ খামে হাইকোর্টে একটা রিপোর্ট দিয়েছে। আর সেই রিপোর্টে যেটা বলা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের যে নানান সম্পত্তি, সেই রকমই কিন্তু নানান সম্পত্তি ক্রোক করা শুরু হয়ে গেছে। এবং যেটা জানা গেছে যে এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি এরই মধ্যে নাকি বাজেয়াপ্ত করা শুরু হয়ে গেছে। বিচারপতি অমৃতা সিনহাকে ইডি যেটা জানিয়েছে যে ওই সম্পত্তির মূল্য এখন পর্যন্ত 7 কোটি টাকারও বেশি, 7.5 কোটি টাকার মতো কিন্তু এরই মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি একেবারে বাজেয়াপ্ত করা হয়ে গেছে। এমনটাই কিন্তু লিফাফা বন্ধ খামে হাইকোর্টে জানিয়ে দিয়েছে ইডি। অর্থাৎ এই যে 7.5 কোটি টাকা, এই টাকাটা লিপস অ্যান্ড বাউন্সের টাকা। আর লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি? কালীঘাটের সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে পরিবার, তার যে বাবা মা, তাদের কোম্পানি। অর্থাৎ ঘুরিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যে সম্পত্তি নামে বেনামে, সেই সম্পত্তি কিন্তু ক্রোক করা শুরু করে দিয়েছে ইডি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা এখানেই শেষ হচ্ছে না। ইডি শুধু হাতুড়ি ঠুকছে না, হাতুড়ির বাড়ি মারছে না, একই সঙ্গে কিন্তু সিবিআইও এদিন হাতুড়ির বাড়ি মেরেছে। এবং সিবিআইও কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একটি লিফাফাবদ্ধ খামে রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্টে কিন্তু সিবিআইয়ের তরফে যেটা দাবি করা হয়েছে যে এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে কোথাও না কোথাও কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একটা সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে। এবং জেনে বুঝে কিন্তু ওএমআর সিট এমনভাবে বদল করা হয়েছে যাতে কেউ ধরতে না পারে, যাতে কেউ বুঝতে না পারে। অর্থাৎ লিফাফাবদ্ধ খামে সিবিআই এদিন আসল কথাটা বিচারপতি অমৃতা সিনহার কাছে তুলে ধরেছে। এখন এই যে সিবিআই কিংবা ইডির লিফাফাবদ্ধ খাম, যে খামে সিবিআই এবং ইডি এই নতুন বছরের 2 তারিখেই আদালতের কাছে তাদের রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্ট শুনে দেখে বুঝে সাধারণ মানুষ চমকে যাচ্ছে এবং সেই সঙ্গে তৃণমূলের নেতারাও উসখুস করতে শুরু করেছেন সেই রিপোর্টের ডিটেলসে। বিশদে কি রয়েছে এখনই কিন্তু জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বেশ বোঝা যাচ্ছে যে নতুন বছর শুরু হতেই
ইডি এবং সিবিআই কিন্তু হাতুড়ির খেলাটা শুরু করে দিয়েছে, আর ব্যাট বল নয়, রীতিমতো হাতুড়ি পেটানো শুরু করে দিয়েছে। এবং এই যে হাতুড়ি পেটানো, নিয়োগ দুর্নীতি নিয়ে, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সম্পর্ক নিয়ে যেভাবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার উঠে পড়ে লেগেছে, তাতে কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে খুব শিগগিরই কিন্তু বড় মাথা ফাঁসতে চলেছে। এবং যেটার জন্য এতদিন বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছেন, বিরোধীরা যে রহস্য ফাঁসের জন্য এতদিন ধরে চেষ্টা করেছেন, তারা যে কথা বলতে চেয়েছেন, সেগুলোই কিন্তু এবার ফাঁস হতে চলেছে। আর অপেক্ষা নয়, এই 2024-এই কিন্তু এবার নিয়োগ দুর্নীতির বড় কিন্তু কোনো ঘটনা ঘটতে চলেছে। এবং সেই ঘটনা যে লিপস অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করেই, তার কিন্তু একটা ইঙ্গিত বেশ বোঝা যাচ্ছে। এবং এই যে লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, সেই সম্পত্তি মামলা কিভাবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, কিভাবে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডির তরফ থেকে ডেকে একটা বিতর্ক তৈরির চেষ্টা হয়েছে, বন্ধুরা আপনারা সবটাই জানেন। কিন্তু এখন যেটা পরিষ্কার হচ্ছে, এখন যেটা ধীরে ধীরে একটা অবয়ব পাচ্ছে, রূপ পাচ্ছে, সেটা কিন্তু এই নিয়োগ দুর্নীতির জাল কোথাও যেন সিবিআই ইডি এবার গুটিয়ে ফেলতে শুরু করেছে। এবং সেই যে সিবিআই ইডির জাল গুটিয়ে ফেলা, সেটা কার নির্দেশে, আদালতের কোন বিচারপতির নির্দেশে, বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।